রেশিও অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট ও স্পেশাল টিক নিয়ে আজকের পঞ্চম ভিডিও। চলো দেখে নিই অঙ্কগুলি কি কি। প্রথম অঙ্ক, 4p ইকুয়াল 5q এবং 3q ইকুয়াল 4r হয়, তবে pqr এর মান কত? আমরা অপশন টেস্ট করব এবং দেখো দুটি কন্ডিশন রয়েছে। যখন এই ধরনের কন্ডিশন থাকবে তখন দেখবে কমন কে রয়েছে। দেখো এখানে pqr তিনটি রয়েছে, কমন রয়েছে কিউ, এখানে কিউ, দেখো এখানেও কিউ। কমন যে রয়েছে তার ভ্যালু বের করব। এখানে কিউ এর ভ্যালু কত, দেখো বিপরীত ভ্যালুটি তার ভ্যালু হয় আমরা জানি 4, এবং এক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনও দেখো কিউ এর ভ্যালু কত আমরা জানি, বিপরীত সাইডের নাম্বারটি হবে তার ভ্যালু 4। দু ক্ষেত্রেই কিউ মানে 4, তাহলে আমরা বুঝতে পারলাম কিউ বলতে 4 বোঝাবে। তাহলে একমাত্র দেখো এই যে অপশনগুলি রয়েছে মাঝের ভ্যালু হচ্ছে কিউ এর ভ্যালু অ্যাকর্ডিং টু কোশ্চেন পি কিউ আর, তাহলে একমাত্র ডি নাম্বার অপশনে কিউ 4 রয়েছে, তাই সঠিক উত্তর হবে ডি। পরবর্তী অঙ্ক, 5টি আপেল ও 8টি আমের দাম 9টি আপেল ও 4টি আমের দামের সমান, তাহলে একটি আমের দাম ও একটি আপেলের দাম অনুপাত কত? আমরা ধরে নেই একটি আপেলের দাম জানি না x টাকা, ঠিক আছে, এবং একটি আমের দাম ধরে নিই আমরা y টাকা। অ্যাকর্ডিং টু কোশ্চেন ফার্স্ট কন্ডিশনে কি 5টি আপেল তাই 5x এবং 8টি আম তাই 8y, মোট দাম কি যোগ করে সমান কার সাথে হবে? দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনে কয়টি আপেল? 9টি আপেল তাই 9x এবং আম কয়টি? 4টি, 4y, মোট দাম যোগ করলাম, ক্যালকুলেশন করে কি হবে? 4x ইকুয়াল 4y। তাহলে আমরা কি লিখতে পারি? x ইস টু ওয়াই 1 ইস টু 1, মানে একটি আম ও একটি আপেলের দামের অনুপাত 1 ইস টু 1। সঠিক উত্তর কি ডি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক, x1 এর 70% x2 এর এত হলে x1 ইস টু x2। অপশন টেস্ট করব, মানে প্রথমটি x1 এর ভ্যালু রয়েছে, পরেরটি x2, তাহলে x1 ইন্টু আমরা কি লিখতে পারি 7/10 ইকুয়াল x2 ইন্টু কি লিখতে পারি 6/7। আমরা বজ্রমূলন করব, x1 কত হবে 7 7 49 এবং x2 কত হবে 6 10 60। এবং আমরা কি জানি, একটু আগেই জানলাম যে x1 এর ভ্যালু কি হবে, অপর সাইডের যে নাম্বার রয়েছে অপর সাইডে কত রয়েছে 60, তাহলে x1 60, তাহলে আমরা ফার্স্টে x1 বলেছে, তাহলে অপশনে ফার্স্টে x1 এর ভ্যালুটা থাকবে। দেখো একমাত্র এ নাম্বার অপশনে 60 রয়েছে, তাই সঠিক উত্তর কি এ নাম্বার অপশন। পরবর্তী অঙ্ক, পি ইস টু কিউ 5:3 কিউ ইস টু আর এত হয়, কিউ ইস টু পি প্লাস আর এর মান কত? আমরা অপশন টেস্ট করব। আমরা এখানেও দেখলাম কিউ বলতে 3 এবং কিউ বলতে কি দেখলাম 2, দুটো কন্ডিশন রয়েছে এবং কমন কি কিউ, যেটা কমন সেটাকে টার্গেট করব, মনে রাখবে। তাহলে আমরা এখানে কিউ বলতে এক সময় 3 বোঝাচ্ছে, পরের কন্ডিশনে কিউ বলতে 2 বোঝাচ্ছে। যদি কিউ কমনের ভ্যালু যদি দু রকম হয় তাহলে গুণ করে সেম বানাবো, 3 দুগুণে 6, তাহলে কিউ বলতে কত বুঝবো আমরা 6 বুঝবো, ঠিক আছে। তাহলে অপশনে ফার্স্ট ভ্যালুটি থাকবে কিউ। দেখো একমাত্র বি নাম্বার অপশনে 6 রয়েছে, মানে কিউ এর ভ্যালু 6, তাহলে সঠিক উত্তর বি নাম্বার, ঠিক আছে। যেটা কমন যদি আলাদা ভ্যালু থাকে গুণ করে সেটা সেম বানাবো, মনে রাখবে। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত এত, যোগফল 102, ফার্স্ট সংখ্যা 8 পরের সংখ্যা 9 ইউনিট। যেহেতু যোগফল 102 বলেছে, আমরা নিয়ম জানি কি যেহেতু যোগ বলেছে তাই অনুপাত দুটি আমরা যোগ করে দেব, কত হবে 17। তাহলে যোগফল 17 পেয়ে গেলাম। প্রশ্ন অনুসারে যোগফল কত দেওয়া রয়েছে 102, আমরা জানি ইকুয়াল করতে পারি, তাহলে একের ভ্যালু কত হবে 6 17 102 6। সংখ্যা দুটির পার্থক্য, দেখো 8 আর 9 এর পার্থক্য বের করতে বলেছে, মানে সংখ্যা দুটির পার্থক্য। এখন আমরা জানি এটা ফার্স্ট সংখ্যাটা সেকেন্ড সংখ্যা, যেহেতু পার্থক্য বের করতে বলেছে এখানে পার্থক্য মানে বিয়োগফল বের করব। 8 আর 9 এর বিয়োগফল কত, দেখো 8 আর 9 এর বিয়োগফল কত হয়, দেখো 1 হয়, তাই তো। এখন 1 মানে কি 6, তাহলে সঠিক উত্তর কি হবে এ নাম্বার অপশন। পরবর্তী অঙ্ক, দুই ভাইয়ের বর্তমান বয়স অনুপাত এত, 6 বছর আগে তাদের অনুপাত এত ছিল, 5 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে? একটু লিখে নেই, ঠিক আছে, ব্যাপারটি বোঝার জন্য। বর্তমান, ঠিক আছে, রেশিও দেওয়া রয়েছে কত 11:13 দেওয়া রয়েছে। 5 বছর 6 বছর পূর্বে আগে মানে অতীতে, তাহলে 6 বছর পিছিয়ে যেতে হবে, কত দেওয়া রয়েছে 4:13।
5 দেওয়া রয়েছে, এটা ফার্স্ট ভাই, এটা সেকেন্ড ভাই, এবং আমাদের বের করতে বলেছে 5 বছর পরে, মানে 5 বছর এগিয়ে যেতে হবে, 5 বছর এগিয়ে যেতে হবে, বয়স কত হবে, বয়সের রেশিও কত হবে। এখন আমরা অপশন টেস্ট করব এই অঙ্কটি, এবং অপশন টেস্ট করার ক্ষেত্রে কি জানি, যখনকার বয়স তখনকার রেশিও প্রয়োজন। বর্তমান রেশিও দেওয়া রয়েছে, তাহলে বর্তমান বয়স কিন্তু দেওয়া নেই। এই যে বয়সগুলি দেওয়া রয়েছে 5 বছর পরের বয়স, কারণ উত্তরে বলেছে 5 বছর পরের বয়স অনুপাত, তাহলে 5 বছর পরের বয়স বের করতে বলেছে, কিন্তু 5 বছর পরের রেশিও দেওয়া নেই, তাই আমরা অপশন চেক করতে পারছি না ডাইরেক্ট। তাহলে করব কি, আমরা বয়সকে আগাতেও পারি পেছাতেও পারি, তাহলে এই বয়সগুলি 5 বছর ভবিষ্যতের, এবং এটা রয়েছে কি বর্তমান, তাহলে 5 বছর ভবিষ্যতের বয়স আমরা জানি না, বের করতে হবে, সেগুলো অপশনে দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি ভবিষ্যতের বয়স থেকে 5 বছর পিছিয়ে যাই, -5 করে দিই, তাহলে বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে এগুলা কি ভবিষ্যতের বয়স, এটা সেকেন্ড ভাইয়ের বয়স, হ্যাঁ। তাহলে সেকেন্ড ভাইয়ের ভবিষ্যতের বয়স যদি 29 হয়, তাহলে 5 বছর আমরা পিছিয়ে যাই, তাহলে বর্তমান পাবো। 29 থেকে 5 গেলে কত থাকে, 24, তাই তো। এখন আমরা রেশিও মেথড বা অপশন টেস্ট কি, রেশিও মেথড বা কি জানি, সেকেন্ড ভাইয়ের বর্তমান বয়সের রেশিও 13, 13 যারা যেটা ভাগ যাবে সেটি হবে উত্তর, 13 যারা 24 ভাগ যায় না, তাহলে এটি কি উত্তর হবে না। 34 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 29 হয়, 13 দ্বারা 29 ভাগ যায় না, এটি উত্তর হবে না। 31 থেকে 5 বিয়োগ দিলে কত হয়, 26 হয়, 13 দ্বারা 26 ভাগ যায়, তাহলে এটি উত্তর হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সেকেন্ড ভাইয়ের বর্তমান বয়স 26, বর্তমান বয়স 26 পেয়ে গেলাম আমরা, কিন্তু বর্তমান চাইনি, ভবিষ্যৎ চেয়েছে, তাহলে ভবিষ্যতে যেতে হলে কি আবার 5 অ্যাড করতে হবে, তাহলে কত হবে 31। তাহলে বোঝা যাচ্ছে যে বর্তমান সেকেন্ড ভাইয়ের দ্বিতীয় ভাইয়ের ভবিষ্যতের বয়স কত হবে 5 বছর পরে, 31। তাহলে প্রথম ভাই কত হবে 27। আমি শুধু সেকেন্ড ভাইয়েরটা চেক করলাম, তোমরা ফার্স্ট ভাইয়েরটা চেক করো, একইভাবে বের হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে কি সি নাম্বার অপশন, ডি চেক করার প্রয়োজন নাই, দেখবে চেক করে মিলবে না, ঠিক আছে। পরবর্তী অঙ্ক, জি এইচ 3:7, জি এটা কত বের করতে বলেছেন। জি মানে কত, অপশনে দেওয়া রয়েছে, মানে কন্ডিশনে দেওয়া রয়েছে 3, জি প্লাস এইচ কত 7 3 10, 3:10, একটি অপশনই রয়েছে, তাই সঠিক উত্তর সি 45। 3:5:8 অনুপাতে রয়েছে 3টি সংখ্যা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল এত, তবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। আমরা এটা অপশন টেস্ট করব, তাই তো। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, বৃহত্তম এটা, ক্ষুদ্রতম, বৃহত্তম 8, ক্ষুদ্রতম 3, পার্থক্য কত হয় 5। ডাইরেক্ট অপশন টেস্ট করা যাচ্ছে না, আমরা একটু ক্যালকুলেশন করে নেই। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বলেছে, প্রথমে যোগফল কত বলেছে, 8 3 কত হয় 11, এবং প্রশ্ন অনুসারে যোগফল কত বলেছে 8800, তাহলে একের ভ্যালু কত হবে 8 11 88 800। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলেছে, একের ভ্যালু 800, একের ভ্যালু দিয়ে কি করি, যাকে দরকার তাকে গুণ করব। আমাদের পার্থক্য কত পেলাম, পার্থক্য দেখো কত পাবো আমরা, 8 আর 3 এর পার্থক্য কত 5, তাহলে 5 কে আমরা 800 দিয়ে গুণ করে কত হয় 40, মানে 4000। তাহলে সি নাম্বার অপশন সঠিক, সি মানে 46। তিনটি সংখ্যা এবিসি যথাক্রমে এত অনুপাতে আছে, সি এ বি এর যোগফল থেকে 18 কম, তাহলে বি এর মান কত, ঠিক আছে। আমাদের বি এর ভ্যালু বের করতে বলেছে, বি মানে কত 4, আমরা অপশন টেস্ট করব। দেখো উত্তরে যা রয়েছে সব বি এর ভ্যালু, দেখো 4 দিয়ে 18 ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। এটি ভাগ যাবে না, এটিও ভাগ যায় না, একমাত্র 12 ভাগ যায়, তাই সঠিক উত্তর বি। কোনো ক্যালকুলেশন করতে হবে না, ডিরেক্ট অপশন টেস্ট। যদি অপশন টেস্ট না হতো তাহলে আমরা ক্যালকুলেশন করতাম আগের অঙ্কটির মতন। চলো পরবর্তী অঙ্ক, দুইজন পরীক্ষার্থী m:n এর নম্বরের অনুপাত এত, যদি m এর নম্বর এত তাহলে n কত। m দেওয়া রয়েছে কত 200, 10 = 200, তাহলে একের ভ্যালু কি হবে 20 হবে।
একের ভ্যালু দিয়ে কি করব, যাকে প্রয়োজন তাকে গুণ করব। প্রয়োজন কি এন এর ভ্যালু, এন মানে 11, 20 গুণ করবো, 2 11 22, 220। বা আমরা অপশন লিস্টও করতে পারতাম, একমাত্র 11 দিয়ে ডি নাম্বার অপশন ভাগ যায়, তাই সঠিক উত্তর ডি। ক্যালকুলেশন করতে হতো না, ডিরেক্ট অপশন টেস্ট করা যেত। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। দুটি সংখ্যার অনুপাত এত, উভয় সংখ্যার সাথে 10 যোগ করে বাড়ানো হয় তবে তাদের অনুপাত হয় এত, সংখ্যা দুটির পার্থক্য কত? এই দুটি সংখ্যার পার্থক্য বের করতে বলেছে। ঠিক আছে, পার্থক্য বের করতে বলেছে। 49 আর 64 পার্থক্য কত দেখো হয়, পার্থক্য কত হয় দেখো, 15 হয়। ঠিক আছে, 15 দিয়ে কিন্তু 3টি অপশন ভাগ যায়, তাই অপশন টেস্ট করতে পারবো না। যদি একটি অপশন ভাগ যেত তাহলে ওটি উত্তর হতো। তাহলে আমরা কি করব, চলো দেখে নেই। ফার্স্ট রেশিও 49:64 এবং সেকেন্ড রেশিও 54:69। ঠিক আছে, এবং দেখো ফার্স্ট আমরা অঙ্কটা কি করব, আমরা গ্যাপটা চেক করবো। গ্যাপ কত দেখো, 5, ডিফারেন্স 5, এখানেও ডিফারেন্স কত দেখো 5 দেখাচ্ছে। এবং উভয় সংখ্যার সাথে 10 যোগ করতে বলে বাড়ানো হয়েছে, সেম, মানে ফার্স্টের সাথেও 10, সেকেন্ডের সাথেও 10। দেখো যদি এই গ্যাপ সেম হয়, যদি যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক সেম হয়, তাহলে এই 5 = আমরা 10 লিখতে পারি, তাহলেই, নাহলে লিখতে পারি না। তাহলে একের ভ্যালু কি হবে, 2 হবে। একের ভ্যালু দিয়ে কি করব, যাকে প্রয়োজন তাকে গুণ করব। প্রয়োজন আমাদের ডিফারেন্স, 49 আর 64 এর ডিফারেন্স কত দেখলাম আমরা, 15। তাহলে 15 কে একের ভ্যালু দিয়ে গুণ করব, 2 15 30। সঠিক উত্তর কি হবে, বি নাম্বার অপশন। 49 এ যাব এবার। এ বি এত, তাহলে এ প্লাস বি এত, এতর মান কত, এ প্লাস বি 7 3 10 11, আর এ মাইনাস বি কত হবে 3, 11:3 একটি অপশন, সি নাম্বার উত্তর সঠিক। নেক্সট অঙ্ক, 5m প্লাস n = 5n এত হয় তবে তাহলে m/n এর মান কত? ঠিক আছে, আমরা এটি একটু ক্যালকুলেশন করে নেব। এই ধরনের শর্ত থাকলে আমরা কি জানি, এটার সাথে এটা গুণ হয়, ফার্স্টের সাথে লাস্ট, এবং এটার সাথে এটা গুণ হয়। তাহলে কি হবে, 5 দুগুণী 10m প্লাস 2n ইকুয়াল কি হবে, 5 5 25m মাইনাস 5n, তাই তো। তাহলে প্রথম আমরা m বলতে কি বোঝাবে দেখো, আমরা স্টেপ জাম্প করব, কত হয় 15m হবে, তাই তো। এবং কি হবে 5 6 7n হবে, তাই তো, 7n হলো। তাহলে আমরা m/n কি হবে, 7/15 হবে। কারণ আমরা কি জানি, m এর মান কি হবে, তার অপোজিট সাইডের যে নাম্বার হচ্ছে সেটি। তাহলে সঠিক উত্তর কি হবে, বি নাম্বার অপশন। 51 নম্বর অঙ্ক, এত এতর সাথে কত সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? মনে রাখবে, আমরা জানি সমানুপাতি হওয়ার শর্ত ফার্স্ট দুটির রেশিও এবং সেকেন্ড দুটির রেশিও সেম হবে। মনে রাখবে, ফার্স্ট দুটির রেশিও এবং সেকেন্ড দুটির রেশিও সেম হবে যোগ করার ফলে। হ্যাঁ, দেখো যদি আমরা, এবং আরো একটু ট্রিক বলে দেই, যোগ করার পর প্রথম দুটির মধ্যে সাথে যোগ করব, যোগ করে যদি কাটাকাটি যায় তাহলে সেটি হবে উত্তর। মনে রাখবে, সম্ভাবনা সর্বাধিক। 12 সঙ্গে যদি 3 যোগ করি কত হয়, 15 হয়। আর 46 সঙ্গে 3 যোগ করলে কত হয়, 6 3 49, কাটাকাটি যায় না, 15 49, তাই এটি উত্তর হবে না। 12 সঙ্গে 5 যোগ করো কত হয়, 17, এবং 46 সঙ্গে 5 যোগ করো কত হয়, 51, 3 17 51, মানে 1:3। তাহলে 100% এটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পরবর্তীটা চেক করে নেই। 11 সাথে 5 যোগ করলে কি হবে, 16, এবং 43 সঙ্গে 6 যোগ করলে কত হবে, 5 যোগ করলে 48, তাহলে কি হয় 3 16 48, মানে 1:3। দুটি ক্ষেত্রে রেশিও সেম, বাকিগুলোতে চেক করো কখনোই মিলবে না। তাই সঠিক উত্তর হবে কি, বি নাম্বার অপশন। হ্যাঁ, মনে রাখবে, সংখ্যাটা যোগ করলে যদি কাটাকাটি যায় ফার্স্ট ঠিক, তাহলে সেটি হবে উত্তর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। যদি কাটাকাটি না যায় উত্তর হবে না। ঠিক আছে, 52, সংখ্যা দুটি এত অনুপাতে আছে যদি তাদের যোগফল 22 হয়, বর্গের যোগফল কত? বর্গের যোগফল কত? একটু অঙ্কটা সলিউশন করে নেই। অনুপাত যোগফল 22, তাহলে 5 6 কত, 11, যেহেতু যোগফল বলেছে তাই 11 = 22। তাহলে একের ভ্যালু কত হবে, 2,
তাহলে ফার্স্ট সংখ্যা বুঝতে পারছে কি 6 দুগুণী 12 এবং সেকেন্ড সংখ্যা 5 দুগুণী 10। 12 12 144 বর্গের যোগফল বলেছে, তাহলে 10 10 কত 100, কি হয় 244। সঠিক উত্তর কি 244, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোশ্চেন। পরবর্তী অঙ্ক, এ বি সি এত, এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এর মান কত? তাহলে এ প্লাস বি অপশন টেস্ট করি চলো আমরা, ঠিক আছে, আমরা অপশন টেস্ট করব এই অঙ্কটির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি হচ্ছে 5, 5 দ্বারা দুটি অপশন রয়েছে, তাই আরেকবার চেক করি। বি প্লাস সি, বি প্লাস সি কি হবে 5 3 কত, 5 3 হচ্ছে আমাদের 8, হ্যাঁ, 8ও দুটি অপশন রয়েছে। সি প্লাস এ, তাহলে সি প্লাস এ 5 2 কত 7, 5 8 7, সঠিক উত্তর কি সি নাম্বার অপশন হচ্ছে সঠিক। পরবর্তী অঙ্ক, এল এর আয় এম এর আয়ের এত শতাংশ, এল এর আয় এম এর আয়ের এত শতাংশ, যদি এল এম এর আয়ের এত শতাংশ হয় তাহলে এল এম এর সঞ্চয়ের অনুপাত কত? একটু বড় অঙ্ক দিয়েছে, চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, লিখে নিই একটু, হ্যাঁ। কি বলেছে দেখো, সংখ্যা লিখি, ইনকাম অফ এল ইজ টু, বের করি ডিরেক্ট, একটু স্টেপ জাম্প করি। ইনকাম অফ এম, এল এর আয় এম এর 125%, তাহলে এম যদি আমাদের 100 হয় তাহলে আমার এল কত হবে 125, তার রেশিও কত হচ্ছে আমাদের 5:4, ইনকামের রেশিও এল আর এম এর। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%, এক্সপেন্ডিচার অফ এল ইজ টু এক্সপেন্ডিচার অফ এম লিখি আমরা, হ্যাঁ। কি বলেছে, এম এর 120%, তাহলে এম যদি হয় 100 তাহলে কত হবে 120 হবে, তার রেশিও বের করি কত হবে 6:5 হবে। আর থার্ড কন্ডিশনে কি বলছে, এল এর আয় এম এর ব্যয়ের 100%, এল এর আয় মানে ইনকাম অফ এল ইজ টু, ঠিক আছে, এম এর ব্যয় এক্সপেন্ডিচার অফ এম কত শতাংশ 180%, তাহলে এম এর ব্যয় আমি 100 ধরে নেই, তাহলে 180 হবে এ, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে রেশিও কি হচ্ছে 9:5, রেশিও বের করে নিলাম। আমাদের বের করতে বলেছে এল এর সঞ্চয়, সেভিংস অফ এল ইজ টু সেভিংস অফ এম বের করতে বলেছে, এল এর সঞ্চয় এবং এম এর সঞ্চয়। সঞ্চয় আমরা কি জানি, ইনকাম থেকে যদি আমাদের এক্সপেন্ডিচার বাদ দেওয়া যায় তাহলেই সঞ্চয় পাবো। তাহলে ইনকাম প্রয়োজন, আমাদের ইনকাম কত, এল এর ইনকামটা প্রয়োজন, এল এর ইনকাম প্রয়োজন, আর এল এর এক্সপেন্ডিচার প্রয়োজন আমাদের, ঠিক আছে। এল এর এক্সপেন্ডিচার কত এটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা এখন বের করে নেব। আমরা করব কি দেখো, ইনকাম অফ, এই তিনটা কন্ডিশনের মধ্যে কমনটা আমরা দেখবো। এখন দেখো ফার্স্ট কন্ডিশনে ইনকাম অফ এল কত 5 বলেছে, এবং থার্ড কন্ডিশন ইনকাম অফ এল কত বলেছে 9। তাহলে আমরা নিয়ম কি জানি, দুটোকে সেম করতে হয়, একটু আগে আমরা আলোচনা করেছিলাম। সেম কিভাবে করব, গুণ করে। তাহলে 5 আর 9 45 বানাবো আমরা একে, তাহলে একে 45 বানাইতে গেলে 9 দিয়ে গুণ করবো, 5 নং 45 হবে, তাই তো। তাহলে একে যেহেতু 9 দিয়ে গুণ করলাম, একেও 9 দিয়ে গুণ করতে হবে, 4 নং কত হবে 36 হবে, ঠিক আছে। তাহলে একে আমরা 45 বানাবো, তাহলে কি 5 দিয়ে গুণ, 5 নং 45, 5 5 কত 25 হবে, ঠিক আছে। তাহলে এক্সপেন্ডিচার অফ এম কত পেয়ে গেছি 25, এখানে এক্সপেন্ডিচার অফ কত রয়েছে 5, তাহলে 5 কে 25 বানাবো, তাহলে 5 দিয়ে গুণ 5 5 25, একে যেহেতু 5 দিয়ে গুণ করলাম তাহলে নিয়ম অনুযায়ী একেও 5 দিন করতে হবে, 5 6 কত 30 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে ইনকাম আমরা সেভিংস অফ এল বের করব, এল ফার্স্ট। তাহলে এল এর ইনকাম কত পেয়েছি আমরা, এল এর ইনকাম কত পেলাম আমরা 45, এল এর ইনকাম আমরা কত পেলাম আমরা 45, এই পাশে লিখি, হ্যাঁ, এল এর ইনকাম 45 পেয়েছি, এবং এল এর খরচা 30 কত পেয়েছি আমরা, দেখো এক্সপেন্ডিচার অফ এল কত 30 পেলাম, 30 লিখলাম, কত হয় 45 থেকে 30 গেলে কত হয় 15, ঠিক আছে।
এবং অপশনে প্রথমটি দেওয়া রয়েছে কার, এল এর সঞ্চয়। একটি অপশনে একমাত্র 15 রয়েছে, তাহলে সি নাম্বার হবে সঠিক। বাকিটি তুমি বের করে দেখো, সেম আসবে, মানে 11ই আসতেই হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক চলো। 21 ও 190 এর মধ্যে ও সনুপাত কত? সনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি দুটির বর্গমূল বের করতে হবে, গুণ করে বর্গমূল, মানে গুণ করে, মানে আমরা জানি সূত্র, ঠিক আছে, মানে 21 ইন্টু 89 এর বর্গমূল বের করতে হয়। 21 মানে কি, তা লিখতে পারি 3 ইন্টু 3 7 21 লিখতে পারি। 89 মানে কি লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 9 লিখতে পারি, এটাকে ভাঙিয়ে 3 7 21, সরি 21 কে কি লিখতে পারি 3 7 21, আর 189 রয়েছে, এটা 89 না, তাহলে 189 কে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 7 9, ভেঙে নিলাম। তাহলে কি হবে, এই 3 থেকে একটা 3 বাইরে আসবে, দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে। 9 মানে কি হয়, 9 মানে দুটো 3 রয়েছে, একটা 3 বাইরে আসবে। 3 3 9, 3 3 9, 7 9 63, সঠিক উত্তর ডি নাম্বার। হ্যাঁ, ভুল করে 89 বলেছিলাম, 189। হ্যাঁ, পরবর্তী অঙ্ক। এক্স ইস টু ওয়াই এত এত এতর মান কত? প্রথমে এক্স এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1, এক্স প্লাস ওয়াই কত 6, 1:6 একটি অপশন, তাহলে বি নাম্বার অঙ্ক সঠিক। আরেকটি এই অঙ্কটি কি বলেছে, আবার একটি অঙ্ক করলাম, সেটির মতনই একটি কমন এসছে। 8টি আপেল 9টি, একটি আপেলের দাম ধরে নিই আমরা, আপেল ধরে নিই একটি আপেলের দাম x টাকা, এবং একটি আমের দাম ধরে নেই, ম্যাঙ্গো ধরে নেই y টাকা, ঠিক আছে। তাহলে 8টি আপেল কত হবে 8x, 9টি আম কি হবে 9y, মোট দাম তাই যোগ করলাম, অ্যাকর্ডিং টু কোশ্চেন সমান হবে সেকেন্ড কন্ডিশনের সাথে, ঠিক আছে। তাহলে পরবর্তী কন্ডিশনে কি হবে 10x, 10টি আপেল তাই 6টি আম, তাহলে প্লাস 6y হবে। ক্যালকুলেশন করলে কত হয় 2x ইকুয়াল 3y, তাহলে x ইস টু ওয়াই কি হবে 3:2 হবে, তাই তো। তাহলে সঠিক উত্তর কি হবে 3:2, মানে বি নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছো। এক্সপ্লেনেশনটা কি ঠিক আছে, না আরো শর্ট করব, না আরো একটু বিস্তারিত এক্সপ্লেনেশন করব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।